ফুটন্ত জলের মধ্যে রুটি দিয়ে আজকে বানিয়ে নেব অসাধারণ একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে। আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম একটা নতুন ধরনের রান্না। যারা প্রতিদিন রুটি খেতে খেতে বোর হয়ে যাচ্ছ, তারা কিন্তু আমি যে রান্নাটা করব সেটা কিন্তু করতে পারো খুব সহজেই, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আটার এই নতুন ধরনের রান্না করার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি একটা বড় পাত্রের মধ্যে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নেব। যেমনভাবে রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক তেমনভাবেই মেখে নেব। এটা কিন্তু খুব সহজ একটা রান্না, যে কেউ বানিয়ে নিতে পারবে আর খেতেও দারুণ লাগবে। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি কয়েকটা লেচি কেটে নেব। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি আটা লাগে না, খুব অল্প আটাতেই হয়ে যায়। এই লেচিগুলো এবার আমি বেলে নেব, তার জন্য একটুখানি আটা ছড়িয়ে দিচ্ছি। একদম রুটির মতো করে বেলে নিয়েছি। রুটিগুলো বেলে নিয়ে এদিকে উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো কিছুটা জল। জলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এই ফুটন্ত জলের মধ্যে আগে থেকে রুটিগুলো যে বেলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দুই থেকে 3 মিনিট মতো রুটিগুলো ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি জল থেকে রুটিগুলো তুলে নেব। এবার দেখো, একটা পাত্রের পেছনে দুটো রুটি নিয়ে নিয়েছি, আর এই দুটো রুটিকে আমি পিস পিস করে কাটবো। তবে একটুখানি সময় দিলে এগুলো কিন্তু একদম শূন্য হয়ে যায়, একটু ভিজে ভিজে ভাব আছে, দেখতে পাচ্ছ। এটা যেহেতু আমি সময় দিইনি, সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি ঠান্ডা হতেই। তো চলো কিভাবে কাটছি একটু দেখে নাও। একদম সরু সরু করে কেটে নেব। আমি এখানে যতটা সম্ভব সরু সরু করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পিস করে নিতে পারো। এই দেখো, আমি এরকম পিস করলাম। এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেব। এখানে আমি বেশ কিছুটা রুটি কেটে নিয়েছি। তবে হ্যাঁ, দুটো করে কিন্তু কাটতে যাবে না যদি ভিজে থাকে। যেমন এখানে রুটিগুলো ভিজে ছিল, আর আমি দুটো করে কাটতে গেছি, জড়িয়ে যাচ্ছিল। তারপরে আমি একটা করে কেটেছি, খুব সুন্দরভাবে কাটা গেছে। দেখো, এই দেখো। এবার এগুলোকে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। বেশ দেখতে সুন্দর লাগছে না? রুটিগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবার চলো আমি রান্নাটা করি। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল, কয়েক কোয়া রসুন কুচি। রসুনটা দেখো একদম হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। 30 সেকেন্ড মতো সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি কেটে রাখা রুটি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, 1 চামচ মতো ভিনিগার, বড় চামচের 1 চামচ টমেটো কেচাপ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি। এটা অপশনাল, তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস। ভালো করে মিশিয়ে নেব সব কিছু। প্রায় 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো, এখানে কিন্তু ফাইনালি আমার এই রুটির রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। তো চলো আমি একটা পাত্রে নামিয়ে নিই। রুটি ভাজতে যে সময় লাগে ঠিক তেমনই সময় লাগে কিন্তু এই রান্নাটা করতে। আর খেতেও যেমন মজাদার, আর দেখতেও তেমন সুন্দর। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে এই রুটি দিয়ে রান্নাটা করলাম। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা নিরামিষভাবে খেতে চাও তারা পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে। আর তারপরে আমি যা যা দিয়েছি সেগুলো দিয়ে রান্না করবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো এবার একটু তোমাদের খেয়ে বলি এর স্বাদটা কেমন। এখান থেকে 1 চামচ নিয়ে নিচ্ছি। দারুণ লাগছে। আমরা যখন বাড়িতে রুটি খাই তখন কিন্তু তার সাথে একটা সবজি বা ডাল এগুলো তো থাকতেই হয়, না হলে ভালো লাগে না খেতে, তাও একই রকম খাবার। কিন্তু আজকে যে রুটি দিয়ে এই যে রান্নাটা করেছি, এটার জন্য কিন্তু আলাদা করে কিছুই লাগবে না। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো। তো বন্ধুরা, আজকের এই যে সহজ রুটির রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।